আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে আলুর একটা দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো রান্নার তেল। তারপর আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি কিছুক্ষণ ভেজে নিব। তো এখন হচ্ছে পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে আবার একটা কাঁচামরিচকে 4 টুকরো করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব আমি 2টা মিডিয়াম সাইজের টমেটো কিউব করে কাটা। টমেটোটা দিয়ে কিছুক্ষণ আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, এতে করে টমেটোটা নরম হয়ে আসবে। তারপর এখানে টমেটোর সাথে আমি দিয়ে দিব বাকি মশলাগুলো। তো এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর হাফ চা চামচ নিয়েছি জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর হাফ চা চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া। তো আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র কাঁচামরিচ অথবা লাল মরিচের গুঁড়া দিয়েও জালটা দিয়ে নিতে পারবেন। তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। কষানোর সময় ঢাকনা দিয়ে দিচ্ছি, এতে করে দ্রুত কষানোটা হয়ে যাবে। মাঝখান দিয়ে আমি কয়েকবার করে নেড়েচেড়ে দিয়েছি। তো টমেটোটা আর মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব ম্যাশ করে রাখা আলুগুলো। এখানে হচ্ছে আমি আলুগুলোকে আগে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু ম্যাশ করে নিয়েছি। এই আলু গাটি বা আলুর ডালে কিন্তু আলুটাকে খুব বেশি মিহি করতে হয় না, একটু দানা দানা থাকবে এরকমই রাখতে হয়। এখন ঢাকনা দিয়ে আমি মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিব, আর মাঝে মধ্যেই ঢাকনা সরিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব, এতে করে নিচ দিয়ে আর আলুগুলো লেগে যাবে না। আসলে যে কোনো রান্নায় যদি কড়াইয়ের বা পাতিলের মধ্যে লেগে যায়, পোড়া পোড়া হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আর খেতে ভালো লাগে না, একটা আষ্টে গন্ধ করে। তো কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো আমি হচ্ছে আলুর ঝোলটা বা আলুর ডালটা যেরকম পাতলা বা ঘন রাখবো সেই মাপে পানিটা দিয়ে নিচ্ছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক চলে এসেছে, এখন হচ্ছে কিছুক্ষণ চুলার মধ্যে থাকবে আর আমি একটু লবণটা দেখে নিচ্ছি। আর এই পাশ দিয়ে আমি হচ্ছে ডিমটাকে রেডি করে নিচ্ছি। তো আজকে হচ্ছে আমি 2টা ডিম ভেজে নিব। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে ডিম দিয়ে এই রান্নাটা করতে পারবেন। তো 2টা ডিমের জন্যই কিন্তু আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণটা দিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে তারপরে ভেজে নিব। আমার পরিবারে কিন্তু আলুর এই তরকারিটা খুবই পছন্দের। অনেকে আছে এটা মাংস বা সিদ্ধ করে রাখা আস্ত ডিম দিয়েও কিন্তু রান্না করে, কিন্তু এইভাবে রান্না করলে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়। তারপরে কড়াইয়ে তেল দিয়ে আমি তেলটাকে গরম করে ডিমটাকে ভেজে নিচ্ছি। তো ডিমটাকে যেহেতু আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি, এর জন্য হচ্ছে একটু গুঁড়িয়ে গুঁড়িয়ে ডিমটাকে বড় করে নিচ্ছি। যদি ফ্রাই প্যানে ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু এমনিতেই ডিমটা বড় হয়। তারপরে হচ্ছে এক পাশ একটু শক্ত হওয়ার পর উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি ডিমটাকে ভেজে নিব। আর হচ্ছে আমি এখন ডিমটাকে কেটে নিচ্ছি। আমি একদম এলো পাতারি করে ডিমটাকে দিয়ে নিব। তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আলুর ডালের মধ্যে। তো খুব সুন্দর একটা স্মেল কিন্তু বের হয়েছে। তারপর আমি দিয়ে দিব এখন কিছু ধনেপাতা কুচি। এই সিজনে কিন্তু ডিম দিয়ে আলুর এই তরকারিতে ধনেপাতাটা খুবই ভালো লাগে। আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন না, সেক্ষেত্রে কিন্তু এখানে টালা জিরার গুঁড়া দিয়ে নিতে পারবেন। রান্নাটা রেডি, নামিয়ে এখন সার্ভ করার পালা। তো আমি এখানে সামান্য পরিমাণ টালার জিরার গুঁড়োও দিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা স্মেল হচ্ছে। 2 মিনিট ঢাকনা দিয়ে বাটিতে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।